আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতুন জান্নাতুন। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমার ভিডিওটা যেখান থেকে দেখছো, মা বোন ভাইরা খালারা আপুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাই দেখবেন, না টেনে। আর তোমার থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে কী ভিডিও, তাই না? আজকে নিজের মনের মতো নাস্তা বানিয়ে সকালে খেলাম। এদিকে পাউরুটি এনেছি, একটু ঘি দিয়ে সেঁকে নিচ্ছি। ঘি দিয়ে সেঁকে নিলে পরে খুব সুন্দর লাগে খেতে, আর এইভাবে সেঁকলে পরে, আর ঘি দিয়ে সেঁকলে তো আরও টেস্টি বেড়ে যায়। আর ওদিকে মালাই চা বানিয়েছিলাম, দুধের চা, আদা দিয়েছিলাম, তারপরে গরম মশলা দিয়েছিলাম, দিয়ে সুন্দর করে খুব চাটা বানিয়েছিলাম। এত সর পড়েছিল, তো কী বলবো। আর এদিকে পাউরুটিগুলো সব সেঁকা হয়ে গেছে, এবার চা খাবার পালা। এই দেখো আমরা সবাই চা খেতে বসে গেছি। সবাই বলতে ওরা সকালে আলুর দম আর পরাটা খেয়ে স্কুলে চলে গেছে, পরীক্ষা হচ্ছে। আমি আছি, তোমাদের ভাইয়া আছে, আজ থেকে আমার ছোটো বাবুটা আছে। চা খেতে বসে গেছে। চা খাবে, পাউরুটি খাবে না, শুধু চা দাও চা দাও। কাপে চাগুলো আছে, সবাই চাগুলো খাচ্ছে, আমার খাচ্ছে, ওর আব্বারটা খাচ্ছে। আর অনেককেই চা বানিয়েছি, দেখো না খালি ওকে খাইয়ে দিচ্ছি, নিজে খাবে না। আর ওকে জিজ্ঞাসা করছে কেমন হয়েছে, ভালো মাম। কী খাচ্ছ মাম? ভালো, হ্যাঁ ভালো। চা দাও চা দাও চা। এত চা খেতে ভালোবাসি কী বলবো। আর কিছুতে খেতে চাইবে না গো, শুধু ঘ্যান ঘ্যান করবে, নিচেই যাবে বলে। দেখো না খালি পাউরুটি নিয়ে বসে আছে, রাগ হচ্ছে, মুখটা কেমন করছে। ওকে বলা হচ্ছে দেবো না গো, না আমরা খাবো, রাগ হয়ে যাচ্ছে। আর খুব আনন্দের সাথে খেলাম, আমিও খেলাম, ওর আব্বা খেলো, কচি খুব সুন্দর করে খেলো, আমরা সবাই মিলে আর খাচ্ছিলাম। এই দেখো কেমন খাচ্ছে, খালি দেখুন। আর দুধের চায়ের সাথে পাউরুটি হলে খুব সুন্দর লাগে, তাই না? এখানে দেশের পাউরুটিগুলো পাওয়া যায় না, এইগুলি লম্বা লম্বাগুলো পাওয়া যায়। এইগুলো ঘিয়ে সেঁকে নিয়ে খেলাম, ডিম টোস্ট করলে পরে এইগুলোই ডিম টোস্ট করি মাঝের মধ্যে। আজকে ভাবলাম ঘি দিয়ে সেঁকে নিয়ে একবার খাই, অনেকদিন তা খাওয়া হয় না গো, মনের ইচ্ছাটা একটু পূরণ করে নিই। তোমাদের ভাইয়াও বললো ঠিক আছে খাও, তুমি যেহেতু ভাবে খেতে চাইছো। এই দেখো সবাই মিলে খেতে বসে গেলাম। তারপরে খাওয়া দাওয়া সেরে কচির দুধটা দিয়ে চলে গেছে, দুধটা ফুটিয়ে নেবো। তারপরে সব কাজ সেরে নিয়ে একবারে চলে এসেছি রান্না করতে। অফ ক্যামেরাতে আলু, টমেটো, গাজর সব কেটে নিয়েছি। আর আজকে যেহেতু ডিম দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে রান্না করব, সেগুলো এবার খুব সুন্দর করে একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে রেখে দেবো। তারপরে গোসল সেরে এসে তারপরে রান্না করব। একে একে সব ধুয়ে নেবো। ওদিকে টমেটো কাটা হয়ে গেছে, তারপরে আদা রসুন সব হয়ে গেছে, রসুন ছিলা হয়ে গেছে, তারপরে ওইদিকে টমেটোরও কাটা হয়ে গেছে। নিয়ে গোসল করে এসে এদিকে জামা কাপড় কেচে ছাদে মিলে দিয়ে এসে একবারে রান্না করতে বসে গেছে। এই দেখো তেলে গরম মশলা দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা একটু বেশি লাল হয়ে গেছিলো। তারপরে আলু গাজর দিয়ে দিলাম, তারপরে একে একে পুদিনা পাতা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দেবো, টমেটোরও দেওয়া হয়ে গেছে। ওই একে একে যা আছে সব দিয়ে দেবো, সব রকম মশলা দিয়ে করতে থাকবো। আর দিনের বেলায় ভয়েস দিচ্ছি তো, বাইরে কত আওয়াজ আসছে দেখছো, কিছু করার নেই, দিনের বেলায় আওয়াজ দিলে এমনই হয়। সব রকম মশলা দিলাম, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে চাপাতে খুব সুন্দর করে কষে নেবো। রান্না প্রায় শেষের দিকে হয়ে এসছে। ওইদিকে একটু চাপা দিয়ে দিলাম, আর এর ফাঁকে ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। ডিম সেদ্ধ করেছিলাম, ওরা খেয়ে নিয়েছে একটা করে। কিছু খায় না, ছোটো ছেলে থাকলে অমন করবি, আমরাও ছোটোবেলায় খেতাম, তাই না? কোনো জিনিস করা থাকলে পরে আম্মাজি দাও, মা দাও, ওরা অমন করে খাচ্ছে, কিছু বলিনি। থাক, এই যে তোমাদের ভাইয়া বলে খাচ্ছে, খাগে, কিছু করার নেই, ছোটো ছেলে ওরা খাবে। আমার রান্না শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়াটা আজকে আর শেয়ার করবো না, দেখাবো না। ভিডিওটাকে এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে